আগে নিজে ভালো থাকুন, তারপর অন্যকে ভালো রাখুন। নিজেই যদি ভালো না থাকতে পারেন, নিজেই যদি মানসিক শান্তি নিয়ে বেঁচে না থাকতে পারেন, তাহলে দুনিয়াদারি মানুষ নিয়ে কী লাভ? আগে নিজে ভালো থাকুন, তারপর অপরকে নিয়ে ভাবুন। দেখবেন দুনিয়াতে অনেক বেশি মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছে। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আর যদি খারাপ লাগা নিয়ে দেখেন বা ভালো না লাগে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি চাইলে আমার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। যেই দিন এই ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম, সেদিন বলতে পারেন আমার মাথার উপর অনেক বেশি বোঝা ছিল। তার কারণ হচ্ছে শীত যেহেতু প্রায় সন্নিকটে চলে এসেছে, অনেকটা দিন ধরে আমার ডাইনিং টেবিলের এই সেট আপটা চেঞ্জ করা হচ্ছে না, ইভেন ডাইনিং রুমটাকে একটু ডিপ ক্লিন করা হচ্ছে না। তো আজকে ফাইনালি হচ্ছে আমি ডাইনিং রুমটাকে ডিপ ক্লিন করবো এবং নতুন রূপে অর্গানাইজ করবো বা সাজাবো। তো আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি। এছাড়াও ঘর সংসারের কাজে থেকে তো কোনো মুক্তি নেই, সেগুলো তো আছেই। এখানে হচ্ছে লুনা ভাবির কাছ থেকে একটা কেক অর্ডার করেছিলাম। ভাবির কেক এত বেশি মজা, মানে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো একটা টাপ কেক নেওয়া হয়েছিল, তো সবার জন্য হচ্ছে এখানে সার্ভ করে নিলাম। সাহেব তো ছিল না, সাহেবেরটা সরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে আমরা খেয়ে নিব। আর আমার বুড়িটা আর আমার ছেলেটা হচ্ছে খাচ্ছে। ছেলেটা পরীক্ষা দিয়ে বাসায় চলে এসেছি। তো এই সময় দেখা যায় কি আবার ছেলে মেয়েদের একটু খিদা লাগে, আবার আমারও লাগে। তো আমি হচ্ছে কেকটা কেটে দেন 4 ভাগ করে নিলাম। ছোট্ট একটা কেক, তবু অনেক আয়েশ করে খেলাম আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে যারা চট্টগ্রামের ভিতর থাকেন, তারা চাইলে ভাবির পেজ থেকে কেক সংগ্রহ করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আমি যে কোনো প্রমোশনাল ভিডিও করছি তা না, তবে ভাবির কেক আসলেই মজা। ভালো জিনিসকে সবসময় ভালো বলাটাই স্বাভাবিক, তো সেরকম আর কি। তো লুনা কেক হাউস নামে একটা পেজ আছে, আশা রাখছি ভাবির ওই পেজটা যদি আপনারা ভিজিট করে আসেন, তাহলে ইনশাল্লাহ অনেক ধরনের হোমমেড কেক আপনারা খেতে পারবেন। সবাই মিলে কেকটা খেয়ে নিয়েছিলাম। এরপর মূলত আমার একটু চা খাওয়ার ক্রেভিং উঠেছে। আর আমি হচ্ছে কিছু কোরিয়ান ব্লগ দেখি, তো সেগুলো হচ্ছে আমি একটু টিভিতে চালিয়ে দিয়েছিলাম। তো গতকাল রাতে আর দেখা হয়নি, ভাবলাম দুপুরবেলা একটু বসে বসে চাটা খাই আর এই সিরিজগুলো একটু উপভোগ করে ফেলি। সারাদিন কাজের চাপে দেখা যায় কি টিভির ওরকম সময় পাই না, তবুও যখন একটু সময় বের করে নিই তখন নিজেকে একটু টাইমটা দিই। তো এখানে হচ্ছে চাটা খেতে খেতে দেন টিভি দেখলাম কতক্ষণ, এরপর মেয়ে ছেলেকে দিয়ে আসলাম। আর ছেলেটার হচ্ছে পরদিন আবার যে এক্সামটা, সেটারও কিছু পড়াশোনা একটু বুঝিয়ে দিয়ে আসলাম। তো ছেলেও পড়াশোনা করছে, মেয়েটাও দেখা যায় কি এক একটু করে শিখাচ্ছে, যেহেতু সামনের বছর মেয়েটাকে ভর্তি করাবো নার্সারিতে। তো এখানে হচ্ছে আমি ওদেরকে একটু পড়াতে দিয়ে এসে দেন আমি সংসারের কাজে হাত লাগিয়ে দিলাম। গতকাল রাতে হচ্ছে কিছু কাপড় চোপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে বাইরে নাড়া দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছে। ভাবলাম এই রোদ থাকতে থাকতে একটু নিয়ে আসি, তো এগুলো হচ্ছে একটু গুছিয়ে দেন হচ্ছে রেখে দিব। আজকে আবার কিছু ওয়াশিং মেশিনে দিতে হবে। আমি আবার দেখা যায় কি দুপুর করে কাপড় চোপড় দিতে পারি না, একটু রাত করে দিই, তারপর মেলে দিই রাতে রাতে। পরের দিন দেখা যায় কি একটু হালকা রোদে রোদে মানে ড্রেসগুলো একটু হয়ে যায়, তারপর মূলত নিয়ে আসি। উত্তরের দিকের বেলকনি তো দেখা যায় কি রোদটা ওরকম পায় না, তো যতটুকু শুকায় আর কি। আর ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিলে দেখা যায় কি 90%ই শুকিয়ে যায়, আর বাকি 10% একটু বেলকনিতে নাড়া দিয়ে দিলে হয়ে যায়। তো এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রোপে রেখে এসেছি, দেন বেডটাও গুছিয়ে নিলাম। আর আমার এই জানালাটা দিয়ে আর কি, এই বেডরুমের জানালাটা দিয়ে আমার যে বাইরের বেলকনি ভিউটা এত ভালো লাগে, আর আকাশটাও খুব সুন্দর ছিল। কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সামনে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এত বেশি আওয়াজ কি বলবো, বাসায় থাকা যায় না। তো আর বিল্ডিংটা অনেক বড় হয়ে যাচ্ছে। আগে তো একটু বড় করে আকাশটা দেখতে পারতাম, খোলা আকাশটা, এখন সেটাও দেখতে পারি না। আসলে চারিদিক দিয়ে এত বেশি বিল্ডিং উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে কি গাছপালাও থাকবে না মনে হয় আর কিছুদিন পরে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ঘর দুয়ার গুছিয়ে এসেছি, দেন ডাইনিং রুমে চলে এসেছি। এখন হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরে যা কিছু আছে সব কিছু একটু ওয়াশ করে দিয়েছিলাম, আবার একটু মুছে টুছে দেন দেখছি যে একটু শুকিয়েছে কিনা। এই ডাইনিং টেবিলের লুকটা অনেকে দেখতে দেখতে হয়তো বোর হয়ে গিয়েছেন, এখন যেটা আছে আর কি ভিডিওর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো
এখন যে নতুন লুকটা আজকে দেখাবো এটা দেখে বলবেন তো এটা কেমন হয়েছে। আমি আসলে এখন সাবস্ক্রাইব তারপর হচ্ছে লাইক এগুলার কথা আর বলবোই না আমি মনে করেছি, কেননা আমি জানি আমার আপুর অনেক বেশি অভিজ্ঞ, তাদের কাছে ভালো লাগলে তারা লাইক এমনিতেই দেয়, ইভেন সাবস্ক্রাইবও করে এবং ভিডিও দেখে। আবার তাদের যদি মনে না ধরে দেখা যায় কি ওইটাতে সাবস্ক্রাইবও করে না, আবার লাইকও দেয় না, আবার হচ্ছে ভিউ তো দূরে থাক। তো এখন থেকে ভেবেছি আর কি যে এসব কোনো কথা বলবো না। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে তো কিছু করার নেই, কোনো কিছুই করতে হবে না। তো এইখানে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের উপরে যে গ্লাস স্ট্যান্ডটা থাকে সেটা একটু ওয়াশ করেছিলাম, মুছেছি। আবার গ্লাস স্ট্যান্ডগুলোর মধ্যে যে রাবার টাইপের কি থাকে স্ট্যান্ডগুলোকে জামা পরিয়ে দিয়েছি আর কি বলতে পারেন। তো ওগুলো আবার সুন্দর করে ফিটফাট করার পরে আমি আবার একটু অফ ক্যামেরায় মুছে নিয়েছি। এরপর গ্লাসগুলো হচ্ছে সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম। আর এই কাপগুলো কেন রাখছি জানেন? তার কারণ হচ্ছে আমি যে নতুন রানারটা কিনেছি ওটার সাথে না আমার এই লতা পাতাওয়ালা যে মানে কাপগুলো আছে এগুলো খুব ভালো যায়। আর গোল্ডেন কালার তো এমনিতেই সব কিছুর সাথে সামঞ্জস্য ঘটায়, ভালোই লাগে দেখতে। তো গ্লাস স্ট্যান্ডের যে গ্লাসগুলো ছিল এগুলোও সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছিলাম। তো সব কিছু এখন সুন্দর করে আমি অর্গানাইজ করে ফেললাম গ্লাস স্ট্যান্ডটার মধ্যে। আমার গ্লাস স্ট্যান্ডটা আসলে অনেক কাপ রাখার হোল্ডার আছে, তবে নিচের দিকে যেগুলো আছে এগুলোতে আসলে কাপ রাখা যায় না, ঝুলে থাকে নিচে, এই জন্য রাখতে পারি না। তা না হলে কিন্তু আমার গ্লাস স্ট্যান্ডটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা যায়। তো মূলত যেভাবে রাখা সেভাবে করে রেখে এসেছি। ডাইনিং টেবিলের উপর যা কিছু ছিল সেগুলো সরিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমার এই ডাইনিং টেবিলের উপরের অংশটা একটু দেখাচ্ছি। ট্রান্সপারেন্ট র্যাকসিন দেওয়ার কারণে দেখেন আমার মানে ডাইনিং টেবিলটা খুব সুন্দর আছে। আর আমি হচ্ছে এক আপু আর কি আমাকে বলেছিল, আপু তোমার ডাইনিং টেবিলটার যে দুই পাশে চেয়ার রেখেছো ওই দুই পাশে কি ফাঁকা আছে নাকি একদম ডাইনিং টেবিলটা লাগিয়ে দিয়েছো? তো আপুর জন্য একটু দেখিয়ে দিয়েছি যে না, চেয়ারে বসার জন্য স্পেস আছে। ওই জায়গাটাতে দেখা যায় কি আমার নুসাইবা মামুনিটা বসে বেশি, ও খুব পছন্দ করে ওইদিকে বসতে। তো এইদিকে হচ্ছে আমি ট্রান্সপারেন্ট র্যাকসিনটা অফ ক্যামেরার উপর থেকে একটু মুছে ফেলেছি, কেননা আজকে হচ্ছে একটু বিছাবো না, একটা দিন এমনি রাখবো বিছানো ছাড়া, আবার পরদিন বিছিয়ে দিব। তার কারণ হচ্ছে এটা যেহেতু কাঁচ উপরে, কোনো সময় বিপদ আপদ ঘটে যদি কাঁচটা ভেঙে যায় বা স্ক্র্যাচ পড়ে তাহলে কিন্তু আমার কাছে খুব বেশি কষ্ট লাগবে। যেহেতু প্রায় অনেক টাকার ফার্নিচার, এটা নষ্ট হলে আমার চেয়ে কষ্ট মনে হয় আর কেউ পাবে না। তো রানারটাও আসলে ট্রান্সপারেন্ট র্যাকসিনের ভিতর থাকাতে ট্রান্সপারেন্ট র্যাকসিনটা সরিয়ে ফেলার পরেও এত বেশি সুন্দর লাগছিল আসলে আমার রানারটা দেখতে। এমনিতেই আসলে সুন্দর লাগে, তবে ওই যে বাচ্চা আছে বিধায় আমি ট্রান্সপারেন্ট র্যাকসিনটা দিয়ে রাখি। আর অনেক সময় হুটহাট তরকারি ঝোল টোল পড়ে যায়, দেখা যায় কি এত বেশি মোছামুছি করলেও গ্লাসটা আছে না ওইটা হচ্ছে একটু ঘোলাটে হয়ে যায়, এই জন্য আমি ট্রান্সপারেন্ট র্যাকসিনটা দিয়ে রাখি। কখনো যদি কোনো গেস্ট আসে তখন হচ্ছে গিয়ে আমি ট্রান্সপারেন্ট র্যাকসিনটা উঠাই ফেলে, মানে একটু দেখা সৌন্দর্যের জন্য। তো আমি হচ্ছে ট্রান্সপারেন্ট র্যাকসিন এই ভ্যান যে রানারটা আগে বিছানো ছিল এগুলো সরিয়ে রেখে এসেছি। আর রানারটা হচ্ছে আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিব, এখন আর দিচ্ছি না। আর এখানে হচ্ছে আমি টেবিলের উপরে যে কাঁচটা আছে বা গ্লাসটা আছে সেটা একটু আমি ক্লিন করে নিয়েছি, সেই সাথে আমার চেয়ার ওই পাশে যে চেয়ারগুলো আছে সেগুলো আমি একটু ক্লিন করে নিয়েছি, সেই সাথে একটু ঝেড়ে টেড়ে নিলাম। এখানে হচ্ছে একটা মানে দেখতে পাচ্ছেন, কি বলবো, এটা একটা সেলফ বলি। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা হ্যাঙ্গিং সেলফ, আর এত হেভি কি বলবো। তো দেয়ালে হ্যাং করানোর জন্য স্পেস আছে, তো দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে। এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে আমার যে এই যে ডাইনিং টেবিলের এই পাশে যে ওয়ালটা আছে, যে ক্যানভাসগুলো আমি লাগিয়েছি এই পাশে একটু ওয়ালে হচ্ছে আমি ড্রিল করেছিলাম মূলত আড়ং থেকে যে মিররগুলো আছে না, ওইখান থেকে একটা মিরর কিনে আমি ডাইনিংয়ের উপরে লাগাবো বা একটা ঘড়ি লাগানোর প্ল্যান ছিল। তবে এখন তো মার্কেটে ওভাবে যাই যে কেনার কথা মনেও থাকে না, দেখা যায় কেউ অনেক বক্কচক্কর কিনে চলে আসি, আর কিনারও মন বা রুচি আসে না, চলে আসি। তবে মোট কথা আমার এখানে একটা মিরর লাগানোর প্ল্যান ছিল যখন আমি ড্রিল করেছিলাম, তো মিরর তো আর লাগানো হয়নি। তো ভাবলাম এই যে হ্যাঙ্গিং সেলফটা এটা আমার লিভিং রুমে ছিল, তো লিভিং রুমে তো অন্য ডেকোরেশন করেছি এখন, তো ভাবলাম এটা পরে কেন থাকবে, ফ্রিজের উপর পড়েছিল। তো আমি আবার যখন ফ্রিজের উপরটা ক্লিন করেছিলাম, ডিপ ক্লিন করেছিলাম, তখন হচ্ছে আমি এটা সরিয়ে হঠাৎ করে বুদ্ধি আসলো যে এখানে হচ্ছে হ্যাঙ্গিং সেলফটা দিয়ে কিছু শোপিস রাখি, দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এখানে হচ্ছে একটা নারিকেলের আইচার কাপ রেখেছি, আমার হাজব্যান্ডের অফিসিয়াল একটা গিফট পাওয়া একটা প্লেট রেখে দিয়েছি, প্লেট স্ট্যান্ডে শোপিস বলতে পারেন আর কি এগুলো। আর একটা ক্যানভাস রেখে দিয়েছি, এই ক্যানভাসটা হচ্ছে ওয়ালে লাগানোর জন্য আনা হয়েছিল।
তো আমি তো আর লাগাইনি, ভাবলাম এটা এভাবে রেখে দিই, কেননা আর কোনো স্পেস নাই ঘরে লাগানোর মতো। আর বেশি লাগিয়ে ফেলে দেখা যায় কি মানে ঘরটাকে দেখতে ভালো লাগে না, মনে হয় আমি সার্কাস বানিয়ে রেখেছি এরকম মনে হয়, এই জন্য আর লাগাইনি। তো ওটা হচ্ছে আমি এক জায়গায় ফিট করে দিয়েছি হ্যাঙ্গিং সেলফটার উপরে, আর আড়ং থেকে কেনা একটা ফ্লাওয়ার বাস রেখে দিয়েছি। এই ফ্লাওয়ার বাসটা বছর হয়ে গিয়েছে ঘরে আছে, তবে কালারটা চেঞ্জ হয়নি। আমি একটু ওয়াশ করে শুকিয়ে টুকিয়ে তারপর আবার রেখেছিলাম। একটু পাতাগুলা হচ্ছে একটু সরিয়ে গিয়েছিল, মানে একটু লুজ হয়ে গিয়েছিল, আমি আবার ফিট করে দিয়েছিলাম। তো মূলত হ্যাঙ্গিং সেলফটাকে ওইভাবে গুছগাছ করে নিয়েছি আমি। এরপর চারিদিকে যে কিছু শোপিস আছে সেগুলো একটু ক্লিন টিন করলাম। এখানে যে কোণাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা যখন একটু আমি ঝাড়পোক করতে গিয়েছি তখন মনে হলো এখানে তো একটা সকেট আছে, ওইখানে যদি আমি একটু ল্যাম্প দিতে পারি তাহলে ভালো লাগে। তো লিভিং রুমে তো এই ল্যাম্পটা ছিল, আর আমার লিভিং রুমে আরেকটা ল্যাম্প ওয়ালে ফিট করা আছে। তো ভাবলাম যেহেতু লিভিং রুমে আছে, এটা হচ্ছে আমি ডাইনিংয়ে নিয়ে আসি। তো যেই ভাবা সেই কাজ, আমি একটা মোড়া দিয়েছি যাতে ল্যাম্পটা একটু দেখা যায়, আলোটা দেখতে খুব ভালোই লাগবে। তবে এই যে দেখেন আমি যখন ঢুকাতে গিয়েছি, আল্লাহ মাবুদ কি বলবো, আমার যে মানে যে দুইটা ইয়া থাকে না, ওগুলো না ভেঙে গিয়েছে। আমি না তাজ্জব হয়ে গিয়েছি, আমি জানি না কে এতটুকু পর্যন্ত দেখছেন, তবে আমি শিওর অনেকের হাসি চলে এসেছে। আমি নিজে না বেকুব হয়ে গিয়েছি, এত শক্ত ছিল আসলে ওই লাইনটা, আমি কোনোভাবে ঢুকাতে পারছি না। আর আমার এই ল্যাম্পটার বয়স হয়ে গিয়েছে আসলে, এটা হচ্ছে আমি ওরকম জ্বালাই না, মন চাইলে জ্বালা, আর না হলে পড়ে থাকে। ওই যে শখ করে কিনেছি, শখ পূরণ হয়ে গিয়েছে তো পড়ে আছে, তো ভাবলাম এখানে জ্বালাই। আর ডাইনিং রুমে তো বসা হয়, একটু কোজি একটা ভাইব আসবে জ্বালালে। কি আর করার, ভেঙে চুরে দেন, আবার লিভিং রুমে রেখে এসেছি নষ্ট এটাকে। দেখি এটার আবার হচ্ছে তারটা চেঞ্জ করতে হবে, বাড়তি একটা প্যারা আর কি বলবো। তো আবার নিচটা একটু ভালো করে মুছতে হয়েছে আমাকে, কারণ আপাতত আগে আমাকে ক্লিন টিন করে চলে গিয়েছিল। তা আমি আবার পরে কোনাটা ভালো করে ক্লিন টিন করে দেন বাকি যে শোপিসগুলো ছিল এই পাশে সেগুলো আবার ক্লিন করলাম। আর এক আপু আমার ডাইনিং টেবিলটা মানে একটু ডিরেক্ট দেখতে চেয়েছিল, তো আপুটার জন্য হচ্ছে আমি উপর থেকে একদম দেখিয়ে দিয়েছি, কেননা ডাইনিং টেবিল নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে আমার ফুল ডাইনিং টেবিলটা আপনারা দেখতে চান। তো আজকে যেহেতু ক্লিন করছি আর ফুল ডাইনিং টেবিলটা একটু দেখানোর মতো অবস্থায় আছে, তো আমি ভাবলাম একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর আমার কিন্তু মনটা অনেক বেশি খারাপ থাকার কারণে আমার ভয়েসে তেমন কোনো মনোযোগ আসছে না, যার কারণে আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন আমার একটু ভয়েসের মধ্যে ভুল হচ্ছে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কারো খারাপ লেগে থাকে। এখানে হচ্ছে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি, এটা হচ্ছে আমার নতুন যে রানারটা আমি কিনেছি, সেই রানারটা। সবসময় আসলে নতুন কেনা জিনিস দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু তার জন্য দরকার কি জানেন, বাজেট আর মানি। তো তবে হ্যাঁ, আমি সাধ্যের মধ্যেই কিন্তু ঘরটা সাজিয়েছি। তো এইটা হচ্ছে একটা ভেলভেট কাপড়ের মধ্যে ইন্ডিয়ান রানার আর কি, আমি যদি ভুল না বলে থাকি। তবে হ্যাঁ, এগুলো ভেলভেট কাপড়ের মধ্যে ছিল। মূলত এটার প্রিন্টটা আমার কাছে একটু টার্কিশ টাইপের লেগেছে, তবে আমি মনে করেছি প্রথমে এটা টার্কিশ একটা রানার, পরে যাদের থেকে কেনা হয়েছে তারা বলেছে যে না, এটা টার্কিশ না, এটা হচ্ছে ভেলভেট কাপড়ের মধ্যে ইন্ডিয়ান আর কি, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। তো আমি আবার বলেছি ইন্ডিয়ান প্রোডাক্ট তো বর্জন করা উচিত, ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের ইউজ না করাই ভালো। তো দোকানদার আবার বলছে কি জানেন, যে ইন্ডিয়ান পণ্য ছাড়া আমরা বাংলাদেশিরা চলতে পারবো না। তো পরে আর আসলে কিছু বলিনি, পরে ভাবলাম যে আমি একার পক্ষে বললে কি হবে, দুনিয়ার রাজ্যে সবাই তো ইন্ডিয়ান পণ্য নিয়েই চলছে, আমরা যত কিছুই বলি না কেন। তো যাই হোক, যেহেতু কিনে নিয়ে এসেছি, এখন ভাবলাম এটা দিয়ে আমার ডাইনিং টেবিলের উপরে অংশটাকে একটু সাজিয়ে ফেলি। তো মূলত আজকে হচ্ছে একটু অন্যভাবে সাজাবো, তবে এই সাজানোটা আমার চিরস্থায়ী থাকবে না, এটা আজকের জন্য মনে চেয়েছে এবং দেখা সৌন্দর্যের জন্যই মূলত আমি এইভাবে সাজিয়েছি। তো রান্নাটার সাথে মূলত কন্ট্রাস্ট রেখে যা যা অর্গানাইজ করে রাখা যায় সেগুলাই করছি। রান্নাটা আমার এক দেখাতে এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল, আমি না নিয়ে থাকতে পারলাম না। কারো যদি প্রাইস জানার ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বলে দিব আপনাদেরকে। অনলাইনে এই রান্নাটা আমি দেখেছিলাম, তো এত বেশি দাম, ফুল সেট মানে 6টা প্লেসমেট আর একটা রানার সহ 1200-1400 টাকা চলে আসবে, ডেলিভারি চার্জ তো বাদই দিলাম। তো সেই তুলনায় আমি হচ্ছে মেইন একটা রানারই পেয়েছি খুবই রিজনেবল প্রাইসে, তবে অতটা রিজনেবলও না। তো প্লেসমেটটা পাইনি, আর প্লেসমেট আমার ভালো লাগে না, মেইন রানারে আমার খুব বেশি ভালো লাগে। তো রানারটা তো বিছিয়ে দিয়েছি, এত বেশি সুন্দর, সাদার মধ্যে নীল একটা কম্বিনেশন, তো খুব সুন্দরও হয়েছে আর কি, ফিটফাট হয়েছে আমার ডাইনিং টেবিলের উপর। কেনার সময় একটু নার্ভাস ছিলাম ডাইনিং টেবিলের উপর পুরাটা হয় কিনা, তো পুরাটা হয়েও কিন্তু একটু ঝুলেও আছে।
আমি শুরুতে বলেছিলাম না আমার গ্লাস স্ট্যান্ডের যে কাপগুলো আমি রেখেছি ওগুলোর সাথে আমার রানারটা মিলে যাবে, দেখেছেন মিলে গিয়েছে। তো গ্লাস স্ট্যান্ডটা রেখে দিয়েছি, রানারটা বিছানোর পরে একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি। আড়ং থেকে একটা ক্যান্ডেল হোল্ডার কিনেছিলাম কিছুদিন আগে, মনে আছে কিনা জানি না, যারা দেখেছেন আড়ং ভিডিওটা তারা হয়তো বা দেখেছেনই। তো এই ক্যান্ডেল হোল্ডারটা বের করে নিয়েছি আর আমার পছন্দের এই ক্যান্ডেলটা মানে ক্যান্ডেল হোল্ডারে আমি ফিট করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার আড়ং থেকে কেনা কিছু সিরামিকের জিনিস আমি ডাইনিং টেবিলের উপর একটু সার্ভ করে দিচ্ছি, মানে একটু দেখা সৌন্দর্যের জন্য। মূলত আমি এই রান্নাটা যখন কিনেছি তখন আমার মাথায় প্ল্যান ছিল যে আমি এভাবে করে একটু সাজাবো, আমি একটু দেখবো আমার এই ফার্নিচারটাকে কেমন লাগে। তো আসলে স্বপ্ন দেখেছিলাম, শখ পূরণটা করেছি আলহামদুলিল্লাহ, সাধ্যের মধ্যে শখ পূরণ বলতে পারেন। তো শিউলি ফুলের এই প্লেটগুলো দিয়ে এবং বাটিটা দিয়ে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি, সেই সাথে কিছু শোপিস অ্যাড করে নিয়েছি আমার রান্নাটার উপরে। তো চেয়ারগুলো একটু বাইরে বের করানো ছিল, আবার জায়গা মতো চেয়ারগুলো সেট আপ করে দিয়েছি। আর আমার ডাইনিং টেবিলটাও একদম ডেকোরেশন এবং ক্লিন সব কিছু করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওতে হয়তো বা আপনারা এত ছোট একটা ভিডিও দেখতে পারতেছেন, তবে আসলে আমার কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমি আমার ওয়াশিং মেশিনের উপরে অংশটা একটু গুছাচ্ছি, একটু মুছে টুচে নিয়েছিলাম। তো একটা প্লেসমেট বিছিয়ে দিয়েছি, তার উপরে হচ্ছে আমি একটা কোস্টার দিয়ে দিয়েছি। ওই কোস্টারটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছিলাম খুবই রিজনেবল প্রাইসে। তো ওই কোস্টারটা দিয়ে দিলাম, উপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিয়েছি, বাবুর একটা পুতুল আর টিস্যু হোল্ডারটা রেখে দিয়েছি। টিস্যু শেষ হয়ে গিয়েছে তো কভারটা ফেলে দিয়েছি, মূলত এইভাবে অর্গানাইজ করে রাখলাম। আর উপরে হচ্ছে তোয়ালে রাখার জন্য যে একটা হ্যাঙ্গার আছে ওটার উপরে হচ্ছে আমার মাল্টিপ্লাগের লাইন আছে ওয়াশিং মেশিনের সাথে। তো ওটার পাশে হচ্ছে একটু ফাঁকা জায়গা ছিল, আমি একটা হোগলা পাতার ঝুড়ি দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে আমার কাছে এই জন্য। আর এখানে যে প্লেসমেন্টগুলো এতদিন ডাইনিং টেবিলের উপর ছিল সেগুলো সরিয়ে আমি হচ্ছে ওভেনের উপরে যেভাবে আমি রাখি এগুলা এই প্লেসমেন্টগুলো সেখানে রেখে দিয়েছি। আবার একটু অর্গানাইজ করে নিলাম এই অংশটা মূলত। তো মূলত দেখা যায় কি আমার আলহামদুলিল্লাহ ঘরের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গিয়েছে একটু একটু করে। তো একটু একটু করে গুছিয়েছি আর ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ডাইনিং রুমটাকে আমি শীত আসার আগে আগে একদম ডিপ ক্লিন করে গুছিয়ে ফেলেছি। এর মধ্যে দেখা যাবে কি আর আমি রান্নাটা যদি মনে না চায় আমি চেঞ্জ করব না, কেননা আমি রান্নার বেশি দিন চেঞ্জ করি না, আর ভালোই লাগে আমার কাছে, যেটা সত্যি কথা। তো এইখানে হচ্ছে রান্নাটা বিছানোর পর সত্যি কথা বলতে আমার ডাইনিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, আমি হচ্ছে আমার যে লিভিং রুম থেকে ডাইনিং রুমে এন্ট্রি নেওয়ার যে পর্দার স্ট্যান্ডটা আছে ওখানে হচ্ছে আমি একটা নতুন পর্দা দিতে চেয়েছিলাম। তবে সত্যি কথা বলতে এই কাজগুলো করতে করতে, এছাড়াও সারাটা দিন তো অনেক কাজ করেছি, তো এগুলো করতে করতে আমার শরীর এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। আর শীতকাল আসলে দেখা যায় কি আমার ব্যাক পেইনের প্রবলেমটা বেশি বাড়ে, তো কোমরটা এত বেশি ধরেছে ইচ্ছা করছে না বেডে গিয়ে এখনই পিঠটা লাগিয়ে দিই, এই জন্য আর কোনো কিছু করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ কোনো আরেকটা ভিডিওতে হয়তো আমি শেয়ার করব আমার যেহেতু নতুন আরেকটা পর্দা কিনেছি আমি সেটা নিয়ে। তো আজ না হয় এতটুকুই আর কি শেয়ার করবো আপনাদের সাথে। তো নতুন এই রান্নাটা কেমন হয়েছে আর অর্গানাইজটাও কেমন হয়েছে ডাইনিং রুমে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার কাছে ভালো লাগবে এই আর কি। আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, নেক্সট টাইম একটা কন্টেন্ট বানানোর জন্য এনার্জি পাই অনেকটুকু। তো লিভিং রুম থেকে মূলত আমার ডাইনিং রুমটাকে দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর রান্নাটা যখন আমি কিনেছি তখন হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের ফোম ইভেন কি মানাবে কি সিরামিকের জিনিস আছে সব কিছু মাথায় রেখেই মূলত আমি আমার ডাইনিং রুমটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের লুকটাও কিন্তু খুব বেশি ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের উপর বরাবর একটা হ্যাঙ্গিং সেলফ আছে, এটা আমি দারাজ থেকে কিনেছি। এগুলা দিয়ে সুন্দর করে আমি আমার ডাইনিং রুমটাকে আমি সুন্দর করে কানায় কানায় সাজিয়ে গুছিয়ে ফেললাম। আজকের ভিডিওটা এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।